টমাস ডুলিকে কোচ হিসেবে পাওয়া বাংলাদেশের ফুটবলের জন্য একটা অ্যাচিভমেন্ট, এই কথাটা বলতেছেন বাউফের সহসভাপতি ফাহাদ করিম ভাই। ভাই আমি একটু হাসছানি, মানে টমাস ডুলিকে পাওয়া নাকি বাংলাদেশের ফুটবলের জন্য অ্যাচিভমেন্ট। চিন্তা করে দেখেন, তাহলে আজকে যদি মানে বাংলাদেশে হামজা চৌধুরীদের কোচ হিসেবে ক্রিস কুলম্যান আসতো, রোজারিও মিকেল আসতো, অথবা জার্মান কোচ স্ট্রোক আসতো, তাহলে কি বলতো? মানে চিন্তা করে দেখেন, যে কোচকে বাংলাদেশের কোনো মানুষ সাপোর্ট করতেছে না, একজন ফুটবল ভক্ত বলতে পারবে না যে আমরা টমাস ডুলিকে চাই। এমনকি প্রত্যেকটা ফুটবলার পর্যন্ত তাকে সাপোর্ট করতেছে না। সেই কোচ বাংলাদেশে আসছে এবং বাংলাদেশে এসে এই কোচ এমন খুশি, মানে মনে হইতেছে যে তার স্বপ্ন ছিল বাংলাদেশের কোচ হওয়ার। এবং সেই কোচ দেশ আসার পর এখন ফাহাদ করিম ভাই বলতেছে এটা নাকি বাংলাদেশের ফুটবলের জন্য অ্যাচিভমেন্ট যে টমাস ডুলি বাংলাদেশে কোচ হয়ে এসেছে। মানে চিন্তা করে দেখেন, টমাস ডুলি যদি বাংলাদেশে আসায় বাংলাদেশের ফুটবলের জন্য অ্যাচিভমেন্ট হয়ে থাকে, তাহলে ক্রিস কুলম্যান আসলে সেটা কি হইতো? আমি তো মনে করি এই যে আমাদের হামজা চৌধুরী বা সুমিত সোম বা ফাহমিদুল, আমরা যদি রুনান সুলেমান ডেকরান সুলেমানের কথা বলি, আমি তো বলবো যে এই যে আমাদের ডুলি না টুলি, তার তো যোগ্যতাই নেই তাদেরকে কোচিং করানোর জন্য। আর সেই জায়গা থেকে ফাহাদ করিম ভাই কি বলতেছে, এটা নাকি বাংলাদেশের ফুটবলের জন্য অ্যাচিভমেন্ট। ভাই বাংলাদেশের ফুটবলের জন্য এটা অ্যাচিভমেন্ট না, এটা হলো সিন্ডিকেটের অ্যাচিভমেন্ট। আপনি যান বাইরে যান, এই যে বাহুবের বাইরে গিয়ে জিজ্ঞেস করেন, 100 জনকে জিজ্ঞেস করেন যারা ফুটবলকে ভালোবাসে, তারা কেউ বলবে না যে তারা ডুলিকে চায়। যেখানে বাংলাদেশের মানে এত মানুষ আন্দোলন করতেছে, প্রতিবাদ করতেছে ভালো একটা কোচের জন্য, সেখানে আপনারা টমাস ডুলির মতো একজন নিয়ে আসলেন, যাকে মানুষ বলতেছে মানে কাবরেরা 2.0। মানুষ বলতেছে যে আমরা চাইলাম কুলম্যানকে, আর বাফুবে নিয়ে আসলো ডুলম্যানকে, আর আপনারা বলতেছেন এটা বাংলাদেশের জন্য অ্যাচিভমেন্ট। হ্যাঁ ঠিক আছে ভাই, আপনাদের যে যোগ্যতা, আপনাদের চিন্তা ভাবনার যে সীমাবদ্ধতা, তাতে এটাই স্বাভাবিক। এর বেশি তো আপনারা চিন্তা করতে পারবেন না, কারণ দিন শেষে আপনাদের পকেট বাড়ি হইলেই হইলো, আপনাদের লাভ হইলেই হইলো। বাংলাদেশের ফুটবল উপরে গেল না নিচে গেল, কী হইলো, ধ্বংস হইলো, সেটা আপনাদের দেখার দরকার নাই। আমিও আপনার সঙ্গে একমত ভাই, মানে আগে দ্বিমত পোষণ করছিলাম। আমি অবশ্যই আপনার সঙ্গে একমত। এই যে আমাদের টমাস ডুলি হেড কোচ, যিনি আমাদের হামজা চৌধুরীদের দায়িত্ব নিয়েছেন, উনি বাংলাদেশে এসেছেন, বাংলাদেশের ফুটবলের দায়িত্ব নিয়েছেন, এটা অবশ্যই বাংলাদেশের ফুটবলের জন্য অ্যাচিভমেন্ট। এটা না বলে তার উপায় নেই, কারণ আপনাদের সিন্ডিকেটের কাছে বাংলাদেশের লক্ষ কোটি মানে ভক্ত সমর্থক হাইরা গেছে, সেখানে আমার মতো একজন আর কি বলবো। তো কিছু বলার নাই, আপনার কথাই ভাই ঠিক। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে আমাদের ফাহাদ করিম ভাই বললো আমাদের এই যে ডুলম্যান, হ্যাঁ আমাদের ডুলম্যান আসলে বাংলাদেশের ফুটবলের জন্য একটা অ্যাচিভমেন্ট, এটা কতটা আসলে সত্যি বলছে, আপনাদেরও কি তাই মনে হয়? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।